আজ ফটো ফ্রেমে বন্দি, গলায় রজনীগন্ধার মালা, আর সামনে জ্বলছে জ্বলন্ত ধূপ। আজ থেকে বছর 13-14 আগের কথা। ডাক্তারিতে চান্স পাওয়ার খবরে মেয়েটার বাড়ি জুড়ে ছিল হইচই। রান্নাঘর থেকে খুন্তি হাতে বেরিয়ে চিৎকার করে মা বলেছিল, শুনছো শুনছো সবাই, আমার মেয়ে ডাক্তারিতে চান্স পেয়েছে। ওর বাবা আর আমার এই অক্লান্ত পরিশ্রমের মান রেখেছে। মনে হচ্ছে আমাদের কত জন্মের পুণ্য আজ সফল হতে চলল। বেশ আর চিন্তা কি বৌদি, তোমার মেয়ে তো আমাদেরও মেয়ে। অসুখ বিসুখ মানে এবার এ বাড়িতেই ডাক্তার। সে তো অবশ্যই ভাই, ও তো শুধু আমার মেয়ে নয়, ও তোমাদেরও মেয়ে। আমার মেয়ে বলে, দেশে কত গরিব মানুষ রয়েছে, গ্রামের কত পিছিয়ে পড়া মানুষরা রয়েছে, যারা সঠিক চিকিৎসা পায় না। ও তাদের জন্য কাজ করতে চায়, তাদের পাশে দাঁড়াতে চায়। তাদেরকেও তো বাঁচাতে হবে প্রাণে। দিন যায় রাত যায়, মেয়েটা ধীরে ধীরে রপ্ত করে ডাক্তারি। বাবা মায়ের সে কি আনন্দ, মেয়ে আজ ডাক্তার হয়েছে। সেই উচ্চাকাঙ্ক্ষী উচ্চাভিলাষী মেয়েটার মনে কত সাধ, গোটা দেশ তাকে জানবে তার ডাক্তারিতে। কিন্তু সে সাধ আজ আশাই থেকে গেল। অক্লান্ত পরিশ্রম করে যে মেয়ে রোগীদের সেবা করেছিল সারাটা দিন, রাতের অন্ধকারে বিলীন হয়ে গেল। ক্লান্ত শরীর দু চোখ বন্ধ করেছিল বিশ্রামের আশায়। সে দু চোখ আর খুলল না, বন্ধ হয়ে গেল চিরজীবনের জন্য। টেথোস্কোপের গাটা ঠান্ডা, ভাঙা চশমাটা চুপ, হাসি মুখে মেয়েটা ফটো ফ্রেমে বন্দি, আর সামনে জ্বলছে জ্বলন্ত ধূপ। যে দিত প্রাণ সেই নিল প্রাণ। হাসপাতালের ঘরে শরীর জুড়ে হাজার হাজার ক্ষত। মেয়েটা মরে গেল। খুবলে খেল শরীরটাকে, ভাঙল গলার হাড়। পশুর দলে কেটেছিল জমাট অন্ধকার। আশ্বিনের এক প্রাগৈতিহাসিক সকালে শ্রীরামচন্দ্র যে দুর্গার বোধন করেছিল, স্বর্গের দেবপুরুষগণ যুদ্ধে পরাজিত হয়েছে রণদেবীকে অসুর নিধনে পাঠিয়েছিলেন। সেই দুর্গায় 21 শতকে নারীর ক্ষমতায়ন, তার মহাতেজ চিরজাগরুক। আগুন জ্বলে উঠুক মাটির পৃথিবীর প্রতিটি নারীর মধ্যে।